একবারই দিভাই মানে লাবণ্য সান্যালের হয়ে আমার জামাইবাবুর সঙ্গে লড়াই করেছিলেন, যাতে জামাইবাবুর হাত থেকে অশোকনগর আর নবাবগঞ্জকে বাঁচাতে পারি। আমার দ্বারা কি আর রাজনীতি হবে নাকি? কেন হবে না ফুলকি? হবে। ফুলকি, তুমি জানো না তুমি কত বড় ভূমিকম্প ঘটিয়েছো এই রাজমহলে? আশাবরী চৌধুরী শাসক দল জাতীয় গণতান্ত্রিক সমিতির প্রতিনিধি ছিল। রাজমহলের বিভিন্ন বেআইনি কার্যকলাপ চলত, সেসব থেকে আশাবরী চৌধুরী কাটমানি নিত। আর সেই টাকায় জেজিএস মানে জাতীয় গণতান্ত্রিক সমিতির খরচের সিংহভাগ। সেই জন্যই আশাবরী চৌধুরীর এত রমরমা ছিল। না হলে জেজিএস এ মহিলা নেত্রী খুব একটা নেই। আশাবরী চৌধুরী একজন ছিল, শুধুমাত্র টাকার জোরে। লাবণ্য, আমি ফুলকিকে আমার দলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি, কিন্তু ও তো রাজিই হচ্ছে না। লাবণ্য, তুমি তো জানো কত দিন ধরে আমি একা একা ওই জেজিএস এর মতন পুরুষ অধ্যুষিত একটা দলের বিরুদ্ধে লড়ে যাচ্ছি। আমার পাশে তো কেউ নেই, কাউকে তো লাগবে। আর আমি চাই ফুলকির মতন একজন সৎ সাহসী মেয়ে আমার পাশে দাঁড়াক। তোমরা প্লিজ ওকে একটু বোঝাও। দেখো, ও নিজের অজান্তেই আশাবরী চৌধুরীর মতন মানুষকে সাজা পাইয়ে রাজনৈতিক জগতে সাড়া ফেলে দিয়েছে। এই সুযোগটা সদ্ব্যবহার না করলে তো বোকামো হবে। সুনন্দা দি, আপনি আগে একটু মিষ্টি মুখ করুন। আসলে কি বলুন তো, আমাদের ফুলকিটা না আস্ত একটা পাগলি, ও চট করে মেনে নেবে না। ও যখন প্রয়োজনটা নিজেই বুঝবে তখন ঠিক যোগদান করবে, তার আগে না। বেশ, আমি তাহলে সেই দিনটার অপেক্ষায় রইলাম। আমি বরং তখন মিষ্টি মুখটা করে যাব। আজ আসি। এসো রুদ্র, এসো এসো। আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল স্যার। দেখুন, রাজনীতি কি অদ্ভুত, ইচ্ছে থাকলে একটা উপায় ঠিকই বের হয়ে যায়, তাই না? অখিলেশ বাবু, এই ছেলেটির নাম রুদ্ররূপ সান্যাল। কাগজে কলমে ইনি কিন্তু মৃত। ফুলকি দাস, ওই মেয়েটির সঙ্গে রুদ্ররূপের রেশারেশি বহুদিনের। নবাবগঞ্জের বঙ্গীয় উপকূল দলের কর্ণধার পল্লব রায়চৌধুরীর জামাই আর ফুলকির নন্দাই। এই রুদ্ররূপী এক সময় উপকূল দল টেক ওভার করেছিল, কিন্তু দায়িত্ব নিয়ে ফুলকি রুদ্রকে গদিচ্যুত করে ওর স্ত্রী লাবণ্য সান্যালের দলকে ক্ষমতায় এনেছে। আমার মতে এখন যা পরিস্থিতি, এই রুদ্ররূপী পারবে ফুলকিকে রাজমহলে আটকাতে। একে তো নিজের নামে রাখা যাবে না। রুদ্ররূপ সান্যালের নতুন নাম, নতুন পরিচয় সব রেডি আছে। তাই সি বসো রুদ্র। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আপাতত তোমার একটাই কাজ, যেভাবেই হোক ফুলকি দাসের ভাবমূর্তি নষ্ট করা, যাতে সে কোনোভাবেই আমাদের বিরোধী দলের শক্তি হয়ে না উঠতে পারে। ছেলেটির নাম অভিরূপ সামন্ত। রাজমহলে আশাবরী দেবীর বিরুদ্ধে একসময় রুখে দাঁড়িয়েছে। স্কুল টিচার ছিল। একটা কাগজও বের করেছিল। আশাবরী চৌধুরী বেগতিক বুঝে ছেলেটিকে সেই সময় গুম করে দেয়। রুদ্র, তোমাকে অভিরূপ সামন্ত হয়ে ওই রাজমহলে ফিরতে হবে।
অভিরূপ সামন্ত হলো রুদ্ররূপ সান্যালের নতুন নাম। ফুলকি দাসের কনফিডেন্স তোমাকে জিততে হবে। এই ছদ্মনামে আর ছদ্মবেশে। রাজমহলের সকল মানুষের দুঃখ, দুর্দশা এবং কষ্টর ব্যাপারে জানতে চাই, তাই জায়গায় জায়গায় গিয়ে আমরা এরকম বাক্স রাখছি। আপনারা সকলে আমাদের চিঠি লিখে জানাবেন। নিজেদের যা সমস্যা আছে এবার সরাসরি রাজকুমারীকে জানাবেন। তারপর রাজকুমারী নিজে প্রত্যেক কটা সমস্যাকে অ্যাড্রেস করবেন এবং তার সমাধান করার চেষ্টা করবেন। কেমন? বাবা, জীবনে তো এরকম ঘটনা কোনোদিন শুনিনি। একেবারে সিংহাসন থেকে নেমে এসে প্রজাদের জন্য ভাবনা চিন্তা করছে। বোকা বানানোর জন্য নতুন কোনো ফন্দি ফিকির কিনা কে জানে। তাও তো রাজকুমারী এটুকু ভেবেছে মন্টুদা। ভালো যখন হচ্ছে তখন সমালোচনা করছো কেন? রাজকুমারীকে আমাদের একটা সুযোগ দেওয়া উচিত। রাজমহলে ভালো দিন আসছে। আরে বাবা, হাজার হোক এ মেয়ে তো আর আশাবরী চৌধুরীর মতো 2 নম্বরই নয়, যে আমাদের দাবিয়ে রেখে নিজের কাজ হাসিল করে যাবে দিনের পর দিন। আদি, কান দিও না। আদিত্যদা, তুমি কেন মন খারাপ করছো? তুমি তো কোনো দোষ করোনি। তাই একদম মন খারাপ করবে না। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাহায্য করে মানুষের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেব। তাই তুমি একদম কষ্ট পাবে না, বুঝতে পেরেছো? সব ভালো হবে এবার।